নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা হলো মঙ্গল গ্রহের প্রতিকার ও মঙ্গল গ্রহ কীভাবে শান্ত করা যায়। তো প্রথমেই বলবো এই বছরটা হচ্ছে 2025, এটা হচ্ছে মঙ্গলের বছর, ঠিক আছে। তো এই মঙ্গলের বছরে মঙ্গল গ্রহের প্রতিকার কিন্তু আমাদের সকলকেই করতে হবে। শুধু যে এই বছরের জন্য তা কিন্তু নয়। যে সমস্ত ব্যক্তির মঙ্গলের দোষ আছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য অতি অবশ্যই কিন্তু মঙ্গল গ্রহের এই প্রতিকারগুলো অবশ্যই করার দরকার। তো ভিডিওটি শুরু করছি। তো যেমন প্রথম এক নম্বরে হচ্ছে অবশ্যই কিন্তু মঙ্গলবার হনুমান চালিসা পড়তে হবে, ঠিক আছে। প্রতিদিন পড়লে কিন্তু খুব ভালো, প্রতিদিন না সময় হলেও মঙ্গলবার অবশ্যই কিন্তু হনুমান চালিসা পাঠ করতেই হবে। আর এই হনুমান চালিসা পাঠ মিনিমাম কিন্তু 3 বার করতে হবে, কারণ একবার কি দুবার পড়লে কিন্তু এর কাজ ঠিকমতো পাওয়া যায় না। তো যদি ঠিকঠাক মতো কাজ পেতে হয় অবশ্যই কিন্তু হনুমান চালিসা 3 বার পড়তেই হবে। সেটা যখন খুশি পড়া যায়, তবে কিন্তু পড়ার নিয়ম হলো স্নান করার পরে পুরো পরিষ্কার ফ্রেশ হয়ে তারপর কিন্তু ঠাকুরের সামনে হনুমান চালিসা পাঠ করা। এবারে 2 নম্বরে বাড়িতে মঙ্গল যন্ত্র কিন্তু অবশ্যই রাখতে হবে। এই যে মঙ্গলের যন্ত্র, এটা কিন্তু ঠাকুরের দোকানে পাওয়া যায়, যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেখানে পাওয়া যায়। এছাড়া কিন্তু তোমরা অনলাইনে অর্ডার করলে ওখান থেকে তোমরা পেয়ে যাবে। মঙ্গল যন্ত্র কিন্তু বাড়িতে যেদিন খুশি আনতে পারো, আর মঙ্গলবার কিন্তু এটা অবশ্যই বাড়িতে স্থাপন করতে হবে, ঠিক আছে। আর এই মঙ্গলের যে যন্ত্র, এই যন্ত্রের সামনে অবশ্যই কিন্তু প্রতিদিন সময় না হলেও মঙ্গলবারটা অবশ্যই কিন্তু একটু ধূপ দ্বীপ অবশ্যই তোমরা দেখাবে। এবারে 3 নম্বরে হচ্ছে সবথেকে যেটা মেন ইম্পর্টেন্ট, রাগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে। যে কোনো কথায় রেগে গেলে কিন্তু হবে না, রাগকে সবসময় কন্ট্রোল করতে হবে। সবসময় একটা ধীরে সুস্থে কথাবার্তা, শান্ত মনে কথাবার্তা, এটা কিন্তু তোমাদের বলতে হবে। কারণ মঙ্গল হচ্ছে এমনি মানুষকে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে রাগিয়ে দেয়, সেই রাগটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। 4 নম্বরে হচ্ছে লাল রঙের কাপড়, সেটা ড্রেস আপ হতে পারে বা রুমাল হতে পারে, যে কোনো ধরনের যাই জিনিস হোক, তবে কিন্তু লাল কালার বেশি ব্যবহার করতে হবে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের দিক থেকে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। লাল কালারটা কিন্তু অবশ্যই বেশি ব্যবহার করতে হবে। 5 নম্বরেরটা এমনই একটা জিনিস, এটা কিন্তু করতে পারলে তোমাদেরকে আর কোনো প্রতিকার করতে হবে না। যদি এই জিনিসটা মঙ্গলবারে হয় তাহলে কিন্তু সবথেকে বেটার, খুব ভালো কিন্তু তোমরা কাজ পাবে। এই যেখানে সেখানে যে রক্তদান হয়, সেটা নিজের এলাকায় হতে পারে বা বাইরে হতে পারে, যেখানে রক্তদান হবে সেটা যদি মঙ্গলবার হয়ে থাকে, তো আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা রক্তদানটা করবে। কারণ মঙ্গলবারে রক্তদান করা সবথেকে বড় একটা মঙ্গলের প্রতিকার, এটা কিন্তু সব সময় মাথায় রাখবে। রক্তদান যেখানে হবে তোমরা চেষ্টা করবে, যদি সেই দিনটা মঙ্গলবার হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা রক্তদানটা করবে। 6 নম্বর হলো বাড়িতে লাল ফুলের গাছ তোমরা লাগাতে পারো, ঠিক আছে। লাল ফুল যেন হয়, কিন্তু গাছ সবুজ হতে পারে বা গাছের পাতা যে কোনো কালারই হতে পারে, কিন্তু ওর ফুলটা যেন লাল কালারের হয়, এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। 7 নম্বরটা হলো মঙ্গলবার দিনকে, অন্যান্য দিনে যদি তোমরা দিতে পারো তো খুব ভালো, তবে কিন্তু অবশ্যই মঙ্গলবার দিন বানরকে গুড় এবং ছোলা একসাথে মিশিয়ে কিন্তু যদি তোমরা খাওয়াতে পারো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো তোমরা কাজ পাবে, ঠিক আছে, মঙ্গলবারে। আচ্ছা, 8 নম্বরেরটা হলো এটা মন্ত্র, ঠিক আছে। প্রতিদিন স্নান করে কিন্তু এই মন্ত্রটা তোমাদেরকে জপ করতে হবে অন্তত 21 বার। মন্ত্রটা হলো ওম ভো ভোমে নমঃ, ওম ভো ভোমে নমঃ। এই মন্ত্রটা কিন্তু অবশ্যই তোমরা 21 বার পাঠ করবে, ঠিক আছে। ধন্যবাদ। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে।